প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 8.1-এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখাবো। তাহলে প্রথমে যে প্রশ্নটি নিয়েছি তা হলো, ওয়াই একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 6 একক কমানো হলে ব্যাস কত একক হবে? তাহলে সমাধান, প্রথমে এখানে লিখি যে ব্যাসার্ধ কত, দেখো ব্যাসার্ধ হচ্ছে ওয়াই একক। তাহলে ব্যাস কত হবে? অতএব ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2y একক। আর দেখো এখন ব্যাসার্ধ কমানো হয়েছে কতটুক? 6 একক। তাহলে আমি লিখি যে 6 একক কমলে ব্যাসার্ধ হবে, আগে ছিল ওয়াই, ওয়াই থেকে কমবে 6 একক। একক। অতএব কমানোর পর ব্যাস কত হবে? কমানোর পরে ব্যাস হবে এটা দ্বিগুণ, সমান সমান 2 ইন্টু ওয়াই মাইনাস 6 একক। এখন এখানে 2 দিয়ে এটার গুণ করে দাও, 2y মাইনাস 12 একক। দেখো 2y কিন্তু ছিল আমাদের 6 একক ব্যাসার্ধ কমানোর আগের ব্যাস। তাহলে আমাদের আগের ব্যাস হচ্ছে 2y। এই 2y থেকে আমার 12 কমাইতে হবে, অর্থাৎ আমার আগের ব্যাসের থেকে 12 একক কমাতে হবে। তাহলে আমি লিখি যে অতএব ব্যাস 12 একক কমবে। এটা হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। এবার 2 নাম্বার, কোনো বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, ওই বৃত্তের পরিধি কত? তাহলে সমাধান, আমরা প্রথমে ধরি যে বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত হবে? তাহলে বৃত্তের ব্যাস হবে সমান সমান, এই ব্যাসার্ধের দ্বিগুণ হবে 2r সেমি। এখন আমরা জানি যে বৃত্তর ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা। তাহলে সেটা আমরা লিখি, বৃত্তের ব্যাস সমান সমান বৃত্তের কেন্দ্রগামী জ্যা। তাহলে আমরা বলতে পারি যে, তাহলে লিখি যে অতএব পরিধি সমান সমান 2 পাই আর।
তাহলে এখানে 2rটা আমি একসাথে লিখলাম আর পাইটা আলাদা করে লিখলাম। 2r হচ্ছে বৃত্তের ব্যাস বা বৃত্তের কেন্দ্রগামী জ্যা। এটার মান কত? এটার মান হচ্ছে 12। তাহলে 12 আর এই পাইটা থেকে যাবে, 12 পাই, এত সেমি, 12 পাই সেমি। তাহলে এটাই হচ্ছে আমার 2 নম্বরের অ্যান্সার। এবার 3 নম্বর, চিত্রে ও এক্স জেড এর মধ্যবিন্দু হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে দেখো ও বিন্দুটা হচ্ছে এক্স জেড এর মধ্যবিন্দু। এখন দেখো যে বৃত্তের এই এক্স জেড হচ্ছে একটা জ্যা, এই জ্যাটা কিন্তু কেন্দ্র দিয়ে চলে গেছে। তাহলে এই এক্স জেড জ্যাটাকে আমরা ব্যাস বলতে পারি। আর দেখো বৃত্তের পরিধির উপর একটা কোণ আছে, কোণটার নাম হচ্ছে এক্স ওয়াই জেড কোণ, এবং এই কোণটা দেখো বৃত্তের ব্যাসের উপরে অবস্থিত। তাহলে এই কোণটা আমরা বলবো যে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এখানে এক্স ওয়াই জেড কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এক্স ওয়াই জেড একটা দেখো ত্রিভুজ হয়, এই ত্রিভুজটি অবশ্যই তাহলে সমকোণী ত্রিভুজ। আর এখানে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, এক্স জেড হবে এর অতিভুজ, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু থাকে অতিভুজ। আর এক্স ওয়াই এবং ওয়াই জেড এই দুটা হচ্ছে একটা আরেকটার উপরে লম্ব। এখন লিখি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এক্স জেড হচ্ছে অতিভুজ, অতিভুজ সমান সমান এক্স জেড। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে অতএব এক্স জেড সমান সমান বর্গমূল, সে বর্গমূলের ভিতর হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার। এখানে এক্স ওয়াই এর মান হচ্ছে 4, 4 স্কোয়ার, প্লাস ওয়াই জেড এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার, সমান সমান এটা হবে 16 আর 9, এটা হবে 9, তাহলে কত হয় 25 সমান সমান 5। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স জেড এর মান হচ্ছে 5, 5 কি সেমি। আর এক্স জেড হচ্ছে এখানে ব্যাস, কারণ কেন্দ্রগামী জ্যাটা হয় ব্যাস। অতএব ব্যাস সমান সমান 5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তাহলে নিশ্চয় ব্যাসের অর্ধেক, সুতরাং ব্যাসার্ধ সমান সমান 5/2 সমান সমান 2.5 সেমি। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। এবার 4 নম্বর, 8 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 সেমি হলে ব্যাসার্ধ কত? এজন্য দেখো আমি একটি বৃত্ত আঁকছি। এই বৃত্তটির দুইটা জ্যা, একটা হচ্ছে এবি জ্যা, আরেকটি হচ্ছে ইএফ জ্যা।
আর বৃত্তের কেন্দ্র হচ্ছে মনে করো ও। এখানে এবি এর মধ্যবিন্দু মনে করো সি, আর ইএফ এর মধ্যবিন্দু মনে করো ডি। এখন এখানে বলা আছে কি 8 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা, অর্থাৎ এখানে বৃত্তের ভিতরে যে দুইটা জ্যা আছে এবি এবং ইএফ, এরা প্রত্যেকে হচ্ছে 8 সেমি। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 সেমি। তাহলে এবি জ্যার মধ্যবিন্দু সি এবং ইএফ এর মধ্যবিন্দু ডি। এই এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু, এই দুইটা মধ্যবিন্দুর দূরত্ব হচ্ছে 6 সেমি। এইটুকু দূরত্ব হচ্ছে 6 সেমি। এখন এখানে একটা সূত্র আছে, দেখো যে দুইটা জ্যায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এখানে দেখো এবি আর ইএফ, এই দুইটা জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে সি এবং ডি। দুইটা জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা যদি কেন্দ্রগামী হয়, তাহলে ওই জ্যা দুটো হবে কেন্দ্র থেকে সমান দূরে। একটা সূত্র আছে, আমি লিখি যে দুটি, দেখো যে আমরা জানি দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। অর্থাৎ এখানে দেখো দুইটা জ্যা এবি এবং ইএফ, এই দুইটা জ্যায়ের যে মধ্যবিন্দু আছে, যথাক্রমে এবির মধ্যবিন্দু সি এবং ইএফ এর মধ্যবিন্দু ডি। এই মধ্যবিন্দু আর এই মধ্যবিন্দু সংযোগ করলে যে সরলরেখাটা তৈরি হবে, সেই সরলরেখাটা হবে কেন্দ্রগামী, এবং সেই সরলরেখাটা হবে উভয় জ্যায়ের উপর লম্ব। অর্থাৎ এখানে একটা 90 ডিগ্রি আছে, এখানে একটা 90 ডিগ্রি আছে। আমি করব কি, এই এর সাথে ও বিন্দু সংযোগ করে দেব। তাহলে এখানে দেখো এবির মান কত, এবির মান হচ্ছে 8 সেমি, আর ইএফ এর মানও 8 সেমি। তাহলে সি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এসির মান কত, 4 সেমি, আর বিসির মান কত, 4 সেমি। এবার দেখো এই যে সংযোজক রেখা, মধ্যবিন্দু সংযোজক রেখা, এটা হচ্ছে 6 সেমি। তাহলে যেহেতু ও হচ্ছে মধ্যবিন্দু, সিডি রেখার মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে সিও সমান কত হবে, 3 সেমি। তাহলে দেখো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এসিও। এর এসিও কোণটা হচ্ছে সমকোণ, আর এও হচ্ছে অতিভুজ। কারণ আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। এবং এসি এবং সিও, এই দুটো হচ্ছে একটা আরেকটার উপরে লম্ব।
আরেকটা সূত্র লেখো যে আবার কেন্দ্র হতে সমান সমান যে এর দূরত্ব সমান, অর্থাৎ কেন্দ্র থেকে দুইটা সমান সমান যে দূরত্ব সমান হয়। তাহলে অতএব ওসি সমান, ওই যে আমরা যেটা বের করছিলাম, ওসি কত, এই সিডি হচ্ছে 6, তাহলে ওসি কত 3, সেটা আমি এবার লিখি। ওসি সমান সমান 6/2 সমান সমান 3 সেমি। আর এসিটা আমরা এবার লিখি, এসি সমান কত, এবি সমান 8 ছিল, তাহলে 8/2 সমান সমান 4 সেমি। এবার দেখো আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমার এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান নেই, তো আমি সেটা বের করি। অতএব ব্যাসার্ধ, এখানে অতিভুজটা কিন্তু ত্রিভুজের ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ এ ও সমান সমান, সেই পিথাগোরাসের সূত্র হবে, বর্গমূল চিহ্ন দিয়ে এসি স্কয়ার প্লাস সিও স্কয়ার। এসির মান হচ্ছে 4, 4 স্কয়ার প্লাস, আর সিওর মান হচ্ছে 3, মানে 3 স্কয়ার। তাহলে কত আসতেছে, 16 প্লাস 9 সমান সমান 25, √25 সমান সমান 5। অর্থাৎ এখানে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। এবার 5 নাম্বার, এখানে দেখো একটা বৃত্ত আছে, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, আর বিসি হচ্ছে একটা জ্যা, আর এ থেকে বি পর্যন্ত রেখা টানা হয়েছে, আর এ থেকে সি পর্যন্ত রেখা টানা হয়েছে। তাহলে কি আছে দেখো, চিত্রের বৃত্তটির ব্যাস 24 সেমি হলে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাহলে সেই অনুযায়ী এ বি আর এসি হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়, তাহলে আমরা লিখতে পারি যে এবি সমান এসি। এবং এই এসি, এবি এবং এসি এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লিখি সমাধান, এবি সমান সমান এসি, কারণ এবি এবং এসি দুটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাস ছিল কত, 24, তাহলে ব্যাসার্ধ কত হবে, 24 2 দিয়ে ভাগ হবে, অর্ধেক হবে, কত হবে, 12 সেমি। অর্থাৎ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 12 সেমি। এখন দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিসি। এই ত্রিভুজটার যেহেতু এবি আর এসি এই দুইটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজটি অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা পরস্পর সমান হয়। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা।
তাহলে এই দুটো পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি। অতএব আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে সেই সূত্র অনুযায়ী কোণ এ বি সি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি। বা এখানে দেখো কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি, তাহলে কোণ এবিসি রেখে দাও, আর বিএসি কোণ কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসায় দাও, আর এই সেই এসিবি রে এবিসি করে দাও সমান সমান, কারণ এই যে এবি কোণ এবিসি সমান কোণ এসিবি, এই জন্য কোণ এসিবি রে কোণ এবিসি বানাই দিলাম। এবার সমান সমান 180 ডিগ্রি। বা কোণ এবিসি মিলে হবে 2 কোণ এবিসি, আর এই 60 ডিগ্রি ডান পাশে পাঠায় দাও, 180 মাইনাস 60 ডিগ্রি। আমি একটু মুছে দিচ্ছি। এবার বাদি এই 2 দ্বারা আমি ডান পাশে নিয়ে যাব, কোণ এ বিসি সমান 2টা ডান, এই 2টা ডান পাশে গেলে হরে চলে যাবে, আর এটা বিয়োগ করে হবে 120 ডিগ্রি। বা কোণ এ বিসি সমান 120 রে 2 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি, অর্থাৎ কোণ এ বিসি হচ্ছে 60 ডিগ্রি। আর তাহলে কোণ এসিবি হবে 60 ডিগ্রি, কারণ দুইটা কোণই সমান। অতএব কোণ এবিসি সমান সমান কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই ত্রিভুজটার প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা আমরা কি ত্রিভুজ বলতে পারি? অবশ্যই সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। অতএব এবি, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান, অতএব এবি সমান সমান এসি সমান সমান বিসি সমান সমান 12 সেমি। এবার 6 নাম্বার দেখো, এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে এবং এই দুইটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ও ই, আর ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে ও এফ। চিত্রে ও উভয় বৃত্তের কেন্দ্র এবং ও ই মাইনাস ও এফ সমান সমান 5 সেমি হলে এদের পরিধিদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ এবং ছোট বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে 5 সেমি। তাহলে আমাদের এই বড় বৃত্তের পরিধি আর ছোট বৃত্তের পরিধির পার্থক্য বের করতে হবে। তাহলে সমাধান, প্রথমে আমরা লিখি যে যেটা দেওয়া আছে ওইটাই লিখি, ও ই মাইনাস ও এফ সমান সমান 5 সেমি। এবার লিখি যে পরিধি দ্বয়ের পার্থক্য, পরিধি দ্বয়ের পার্থক্য কত হবে? বড় বৃত্তের পরিধি আগে লিখবো আমি 2 পাই, আর
বর্গবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওই, 2 পাই ইন্টু ওই মাইনাস ছোট বৃত্তের পরিধি 2 পাই ইন্টু ওএফ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2 পাই ইন্টু ওএফ। এখান থেকে আমি 2 পাই কমান নিই, থাকে ওই মাইনাস ওএফ। 2 পাই ওই মাইনাস ওএফ এর মান হচ্ছে 5 ইন্টু 5 সমান সমান 5 দুগুণে 10 পাই। 10 গুণ পাইয়ের মান বসায় দাও, 3.1416 সমান সমান 31.416 এত সেমি। অর্থাৎ পরিধি দুটার পার্থক্য হচ্ছে 31.416 সেমি। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের 8.1-এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখালাম। আগামীতে আরেকটি নতুন প্রশ্নমালার ভিডিও তোমাদেরকে দেওয়া হবে। সে পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো।